আমাদের কাঁধে এক স্বৈরাচার চেপে বসেছিল, তার জন্য আমরা সঠিকভাবে মাহফিল করতে পারি নাই। আমরা উলামায়ে কেরাম আমরা কোরআনের কথা বলি, আমরা ইসলামের কথা বলি, আমরা মানুষের মুক্তির কথা বলি, আমরা এই দেশের উন্নয়নের কথা বলি। এইটাই আমাদের অপরাধ। এই অপরাধের জন্য উলামায়ে কেরামদেরকে যখন তখন জেলে নিয়ে যাওয়া হতো, রিমান্ডে নিয়ে অত্যাচার করা হতো। সেই স্বৈরাচারের বিরুদ্ধেও আমাদেরকে আন্দোলন করতে হয়েছে, কারণ হলো আমরা ফেরেশতা না, আমরা হলাম মানুষ। এই জন্যই মানুষের দায়িত্ব, মানুষের গুরুত্ব ফেরেশতাদের চেয়ে বেশি, ঠিক না বলেন? আমার ভাইরা, আমরা যদি মানুষ হিসাবে আমরা যদি ফেরেশতাদের চেয়ে অধিক দায়িত্ব দুনিয়াতে পালন করতে চাই, আমরা যদি আল্লাহর খলিফা হিসেবে জীবন যাপন করতে চাই, তাহলে আমাদের শুধু তাসবিহ পাঠ করলে হবে না। তাসবিহ পাঠের সাথে সাথে, জিকির আজকারের সাথে সাথে আমার পরিবার, আমার যে 3.5 হাত শরীর, আমাদের শরীর, আমার পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্র, সবকিছুই, আমার অর্থনীতি, সমাজনীতি, সবকিছুই আল্লাহর আইন অনুযায়ী আমার পরিচালনা করতে হবে। তাহলেই হলো আমি আল্লাহর প্রতিনিধি, আমি আল্লাহর খলিফা। প্রিয় ভাইরা, আমাদের দেশের বঙ্গভবন, আমাদের দেশের সংসদ ভবন, আমাদের দেশের সচিবালয়, সবকিছু আল্লাহর হুকুমে চলবে। শোষণ মুক্ত, দুর্নীতি মুক্ত, ভেদাভেদহীন, ন্যায় ভিত্তিক, ইনসাফ ভিত্তিক সমাজ যদি আমরা প্রতিষ্ঠা করতে চাই, আল্লাহর আইনের কোনো বিকল্প থাকতে পারে না, বিশ্বনবীর সুন্নাতের কোনো বিকল্প থাকতে পারে না, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, সেই হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় বিচার করবেন। আল্লাহ তাআলা ন্যায় বিচারক, বিচারকদের বিচারক। সেদিন আল্লাহ তাআলা সেই হাসরের ময়দানে ন্যায় বিচার করবেন। ন্যায় বিচারের ব্যবস্থা আল্লাহ তাআলা করে রেখেছেন। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত লেখক বৃন্দ আমাদের কাঁধে বসে আছেন। মানুষ এমন কোন কথা বলে না, এমন কোন কাজ করে না যে কাজ রেকর্ড হয় না, যে কথা রেকর্ড হয় না।